এই স্টোরিটা মাম্পি আর সীমান্ত নামের দুটো মানুষের। মাম্পি সীমান্তকে খুব ভালোবাসত, তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না। কিন্তু সীমান্ত তার প্রাক্তন প্রেমিকাকে ভুলতে পারেনি, তবুও সে মাম্পির সাথে সম্পর্ক তৈরি করে। একদিন সীমান্ত মাম্পিকে ফোন করে। ওই কি করছো? এই তো, বলো কি হয়েছে? কেমন আছো? এই তো ভালোই আছি, তুমি কেমন আছো গো? আমিও ভালোই আছি। ও আচ্ছা, তো কি করছো এখন? এই তো শুয়ে আছি। আচ্ছা শোনো না, একটা কথা বলার ছিল তোমাকে। হ্যাঁ তো বলো না, কে বারণ করেছে তোমায়? কেউ বারণ করেনি। মানে মানে নয়, বলো। বলতে একটু প্রবলেম লাগছে। ও আচ্ছা, এই ব্যাপার। কোনো প্রবলেম নেই, বলে ফেলো। আচ্ছা বলেই ফেলি তাহলে। হ্যাঁ বলো। আমাকে আজকে ও দেখা করতে বলেছে। কে দেখা করতে বলেছে তোমায়? আরে যার কথা তোমাকে বলেছিলাম, যার সাথে আমার আগে রিলেশন ছিল। ও আচ্ছা, তো এখন দেখা করবে? দেখা করে দেখি কি বলতে চায় ও। করো করো, কি আর বলবে? আবার ফিরে আসতে চাইবে, বলবে তোমাকে আমি ভালোবাসি এখনো, এইসবই বলবে তোমাকে। আর তুমি বলবে আচ্ছা ঠিক আছে, আমরা আবারও এক হয়ে যাই। তুমি তো দেখছি অনেক বেশি বোঝো। বেশি কোথায়, যেটা হবে সেটাই আন্দাজ করলাম আর কি। আচ্ছা দেখা যাক কি হয়। তোমাকে আমি এসে ফোন করব, কেমন? ভালো কথা, কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না বলে দিলাম। এত টেনশনের কিছু নেই, তুমি আমাকে হারাবে না। ওকে যাও, তাহলে সাবধানে যেও কিন্তু। ওকে বাই। তারপর 3 ঘন্টা পর সীমান্ত ফিরে এসে মাম্পিকে আবার ফোন করে। ওই কি করছো? বসে আছি, তুমি? এই আসলাম আমি। ও, তাহলে সব ঠিক তোমাদের? না দাঁড়াও, বলছি সব। বলো। ওর সাথে আমার দেখা হয়েছে। ও বলেছে আমার ফ্যামিলিকে সব বলবে। আমার মা ওর কথা জানে, ওর ফ্যামিলিও আমার কথা জানে। জানো, ও এখন পুরো পাগল হয়ে গেছে আমার জন্য। আমি ওর এগুলো দেখতে পারছি না। আমি কিছুতেই মানতে পারছি না ওর কষ্ট। তোমাকে তো সবই বললাম ওর বিষয়ে। আমি এসব সহ্য করতে না পেরে ওর সাথে সব ঠিক করে নিয়েছি। ফাইনালি তুমি আমাকে ছেড়ে দিলে। তুমি তো বলেছিলে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে এখন এসব কি? আচ্ছা ভালো থেকো তুমি, কষ্ট পেও না। ধন্যবাদ তোমাকে। এই যে কিছুদিন ধরে তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো। আর ওর কষ্টগুলো আমি মেনে নিতে পারছি না। মন কিছুতেই মানছে না আমার। ও আমার ফোন চেক করবে এখন। তোমাকে আমি ব্লক করে দেব। ভালো থেকো তুমি। ওকে, ভালো থেকো প্রিয়। তারপর ও আমাকে সব জায়গায় ব্লক করে দেয়। কিছু মানুষকে যতই ভালোবাসো না কেন, তারা কখনোই এ ভালোবাসার মূল্য দিতে পারবে না। তারা আসলে এরকম ভালোবাসা পাওয়ার যোগ্য না। সর্বোচ্চটা দিয়েও কিছু মানুষকে আগলে রাখা যায় না। তারা আসলে বেঈমান। অভিশাপ দিচ্ছি না, তবে এটুকু বলে রাখতে চাই, নির্দোষ কাউকে ঠকালে নিজেকেও একদিন ঠকতে হবে। ওকে সে কেমন রেখেছিল আমি জানি না, তবে আমার ভালোবাসা কিংবা চাওয়ায় বিন্দুমাত্র স্বার্থ ছিল না। আমার একটাই প্রশ্ন, এত কিছুর পরেও কেন তোমাকে হারালাম আমি? যাই হোক, তাকে আমি রাখতে চেয়েছিলাম, সে আমাকে নয়। প্রিয়, তুমি এটা ভুলো না, আমার চোখের জলের হিসাব তোমাকে একদিন না একদিন দিতেই হবে। ভালো থাকুক বেঈমানগুলো, ভালো থাকুক স্বার্থপর মানুষগুলো।